সকল অবগত আছি যে রিসেন্টলি 17তম বিজেসের যে গেজেট প্রকাশিত হয়েছে, তো এই গেজেটে কিছু ধরুন ভাইদেরকে বাদ দেওয়া হয়েছে। সেখানে অ্যাপ্রক্সিমেটলি 14 জনকে বাদ দেওয়া হয়েছে। অথচ এই 14 জনের যে গেজেট প্রকাশিত হয়েছে, এই 14 জনের গেজেটটা হলো 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের। যেখানে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যেখানে প্রত্যাশা রাখছিলাম যে এমন একটা গেজেট প্রকাশিত হবে যেখানে 5ই আগস্টের আমাদের যে উদ্দীপনা উৎসাহ যেখানে সাম্য এবং ন্যায়ের ভিত্তিতে হবে, কিন্তু আমরা দেখতে পাই যে 5ই আগস্টের পরবর্তী প্রথম যে গেজেট 17তম গেজেট, সেখানে সেই ন্যায় সাম্য এবং সৌহার্দ্যকে ব্রেক করা হয়েছে। এর ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে এখান থেকে 102 জন সিলেক্টেড হওয়ার পরও মাত্র 88 জনকে সেখানে গেজেটভুক্ত করা হয় এবং 12 জনকে এখানে স্পষ্টভাবে সেখান থেকে বাতিল করা হয়, যেটা আমাদের জুলাই স্পিরিটের চেতনার বিরুদ্ধে। এজন্য আমরা পবিপ্রবী আইনের ভূমি প্রশাসন অনুষদ থেকে সরকারের প্রতি আকুল আহ্বান জানাই যে শুধু এই যে 12 জনকে তাদেরকে গেজেট বাতিল করা হয়েছে, এদেরকে সহ এবং এর পরবর্তীতে যাতে যত পুলিশ ভেরিফিকেশন সহ যত প্রক্রিয়া আছে এই সকল প্রক্রিয়াকে সহজতকরণ করিয়ে এবং যাদের মেধা আছে এবং কোনো পলিটিক্স বা কোনো যার পিতামাতা বা যে পূর্বপুরুষের পলিটিক্সে নিতে বাদ দিয়ে তাদেরকে মেধা আছে, মেধার ভিত্তিতে গেজেটভুক্ত করে বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি অনন্য উজ্জ্বল দৃষ্টি স্থাপন করবেন বলে আমরা আশা করি। আর যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি এটা করতে ব্যর্থ হয়, তো আমরা ইন্টারিম গভর্নমেন্টকে সতর্ক করে দিতে চাই যে শেখ হাসিনার যে পতন হয়েছিল সেই পতনের প্রধান ছিল কিন্তু এই কোটা ব্যবস্থা, কিন্তু এই কোটা ব্যবস্থা সেখানে সে সিলেকশন করছিল। তো ইন্টারিম গভর্নমেন্টও যদি এই যে 12 জনকে এক্সক্লুড করে দিয়ে সিলেকশন মেথড চালু করতে চাই, তাহলে আমরা যেমন শেখ হাসিনাকে আমরা যখন পতন করাতে পারছিল, এই ছাত্র জনতা ইন্টারিম গভর্নমেন্টকেও পতন করাতে দ্বিতীয়বার চিন্তা করবে না। এজন্য আমি আবার এই পিএসটির পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের আইন শিক্ষার্থীদের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি অনুরোধ জানাবো খুব দ্রুতই তাদেরকে অন্যদের সাথে গেজেটভুক্ত করে তাদেরকে চাকরির স্থলে যোগদান করার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ মুশফিকুর রহমানকে। আমরা জানি ল মানে সমতা, ল মানে ন্যায়ের প্রতিষ্ঠা। তো এই মুহূর্তে এই সম্পর্কে আমাদের সামনে কিছু উপস্থাপন করছে পবিপ্রবী আইন ও ভূমি প্রশাসন অনুষদের 8ম ব্যাচের শিক্ষার্থী কাজী মোস্তাফিজুর রহমান ভাই। আজকে আসলে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, কারণ আমাদের 24 পরবর্তী যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেটাকে ব্রেক করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 17তম বিজিএস এর গেজেট থেকে মোট 13 জনকে বাদ দেওয়া হয়েছে। আমরা সেটা তীব্র নিন্দা জানাচ্ছি, কেননা আমরা চাই যে আমরা প্রথমত যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের যে গেজেট ভুক্তির যে ভেরিফিকেশনটা সেটা যেন পুলিশের হাতে না দেওয়া হয়, এবং বিশেষ করে আমাদের যে বিজিএস কেন্দ্রিক যে আমাদের যে নিয়োগটা হয় সেটা যেন আমরা সবচেয়ে সুখী। গতকালকে আমাদের যে আলাদা সচিবালয় গঠন করা হয়েছে, আমাদের পরবর্তী যে ভেরিফিকেশনগুলো সেইগুলো যেন আমাদের সচিবালয়, আমাদের আইন মন্ত্রণালয়ের বা আমাদের আইন সচিব বা আইন সচিবালয়ের মাধ্যমে যেন সেই যে ভেরিফিকেশনটাকে করা হয়, সেজন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং আমাদের আইন সংশ্লিষ্ট সকলকে আমরা সেই জিনিসটাই আমরা আবেদন করছি আজকের এই মানববন্ধনের মাধ্যমে। এবং আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় আইন এবং ভূমি প্রশাসন সহ আইনের সকল ছাত্রদের সাথে একত্রতা পোষণ করে আজকে 13তম গেজেট বুক 13তম বিজিএস এর যে গেজেট বুক থেকে যারা 13 জন বাদ 17তম বিজিএস থেকে যারা বাদ হয়েছে তাদের সেই গেজেট সেটা আগামী কয়েকদিনের মধ্যেই এবং যেন সরকার ইনক্লুড করে দেয় এবং তাদেরকে যেন কোনো হয়রানির শিকার না হতে হয়, কোনো পলিটিক্সের কারণে, কোনো ধরনের পার্সিয়ালিটির কারণে এবং কোনো ধরনের বৈষম্যের কারণে তারা যেন বৈষম্যের শিকার না হয়, সেজন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারের কাছে আহ্বান আবারও ব্যক্ত করছি যে তিনি যেন আমাদের এই চাওয়াকে, আমাদের এই ন্যায্যতার ভিত্তিতে, আইনের ভিত্তিতে এবং ল অফ অর্ডারের ভিত্তিতে যেন তারা বাকি 13 জনকে অন্তর্ভুক্তি করে, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।